হাটে মাঠে গঞ্জে ঘাটে আনাচে কানাচে আগানে বাগানে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই জানেন যে প্রত্যেক শুক্রবার আমাদের কিছু ভাই বন্ধু চাচা বন্ধু সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। কেউ যদি আমাদের সঙ্গে ঘুরতে যেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর আজকে আপনাদের নিয়ে যাব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে, যেখানে গেলে আপনার মন ভালো হবে কিনা জানি না, কিন্তু বিনোদন পাবেন এইটুকু বলতে পারি। রাস্তা একটু খারাপ, তারপরে পৌঁছাতে হবে সেই কাঙ্ক্ষিত জায়গায়। কোনো কিছু পাহাড়ে ঢেলে উঠবে মোটরসাইকেল। আমার চাচা বন্ধুর কফি আলাদা। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, বগুদা বিলে ফিশারিজ বেসড ইকো ট্যুরিজম প্রদর্শনী। এর ভিতরে প্রবেশ করার পরই আপনি বুঝতে পারবেন পরিবেশটা কেমন। চারপাশে সব ছোটো ছোটো ঘর বানায় রেখেছে, এর ভিতরে কী হয় জানি না। ঠিক আছে, অত গভীরে আমরা যাবো না। আমরা আসার পরে আমার ভাই বন্ধু সব ক্লান্ত হয়ে গেছে। এই যে আমার ছোটো ভাই বসে বসে মোবাইলে ফ্রি ওয়াইফাই কানেক্ট করতেছে, আর আমাদের ডাইরেক্টর সাহেব একাডি বিড়ি নিয়ে বসে আছে, টেনশনে আছে, একটু পরেই শুটিং চলবে। আমার ছোটো ভাই শান্তনু কি সুন্দর করে দাঁড়ায় আছে, মুখে কোনো হাসি নেই। আমাদের ডাইরেক্টর সাহেব এখন আমার চাচা বন্ধুকে শিখাই দিচ্ছে কীভাবে শুটিং করতে হবে, গবেষণা চলতেছে, দেখা যাক কী হয়। এই পরে শুটিং শুরু হয়ে যাবে। ভাই আপনি ওভাবে হলে হবে না তো, আপনার পজিশন নিতে হবে, হেলিয়ে তুলি দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, নরমাল ভাবে যাবেন। আপনি যে একটা ইসির ভিতরে আছেন এটা বোঝা যাবে না। আপনি মনে করেন যে যাচ্ছেন পথে যেভাবে স্বাভাবিকভাবে হাঁটেন ওইভাবে হাঁটতে হাঁটতে নাই আপনার ভিডিও আসছে এটা পাওয়া যাবে না। আপনার দিদি বলি তো এটি দেবেন। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। আপনার যে অ্যাক্টিভে বা ই করতে এরকম কিছু না। ঠিক আছে, ক্যামেরা ভিতরে আছে এবং হবে না। ঠিক আছে, ওকে 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 অ্যাকশন। অনেক দৌড়ঝাঁপ দেওয়ার পরে ক্লান্ত যখন শরীর, তখন ডাইরেক্টর সাহেবরে বললাম ভাই আমরা একটু জিরাই নি। তাই আমরা এক জায়গায় বসে তিনজন গল্প করতেছিলাম। চারপাশে পরিবেশটা কি সেই সুন্দর ভাই, রাস্তার কাজ চলতেছে। এখান থেকে আসার জন্য রাস্তার কাজটা সুন্দর হইলেই করে পরিবেশটা আরও সুন্দর হয়ে যাবে। চারপাশে ছোটো ছোটো যে ঘর আছে, প্রত্যেক ঘরের ভিতরে কিছু না কিছু লোক আছে। আল্লাহ জানে এর ভিতরে কী হয় না হয়। আমি ভদ্র ছেলে, ওসব কথা বলবো না। এরই মাঝে ছোটো ভাই ডাক দিল কফি নেওয়ার জন্য। আমার চাচা বন্ধু কফি খাচ্ছে আর দেখাচ্ছে। সবাই মিলে আনন্দ করার পরে যখন ক্লান্ত আমরা, তখন গলা ভিজানোর জন্য আমার এক ছোটো ভাই কফি নিয়ে আসলো আমাদের জন্য। আমার ছোটো ভাই শান্তনু হাসিটা খুব সুন্দর। ও আমাদের সাথে এই প্রথম ঘুরতে আসলো। মালের তালা উড়িয়ে গেছে রে। কষ্টের পরে কত কষ্ট করার পরে একবার কফি দেবে। একবার কফি আগে একবার কুপি একবার কুপি বহুক্ষণ পরে বহুত পরিশ্রমের পরে আগে একবার আসছে বানাই। পরিশ্রম তো করলাম আমি, আমার কুপিতে ওই বড় গিলাসে না দিয়ে আমারে কুপিতে তো ছোট ভাই। সবাই ওনারা একটু ডালিয়ে দেন, সবাই ওনারা একটু ডালিয়ে দেন, সবাই আমাদের একটু ডালিয়ে দেন। মেলা কষ্ট করে ধরো ঢেলে দেন, ঢেলে দি। হ্যাঁ ঢেলে দাও, অরিজিনাল ঢেলে দি। আপনি একটু দেন দেন, আপনাকে ভিতরে মেলা কাটি ভাই ঢেলে দিলাম। কফি শেষ হওয়ার পরেই সন্ধ্যা হয়ে গেল। আমাদের যে যার অবস্থানে ফিরে যাওয়ার সময় এসে গেল। আর ওখানে দোকানদার ভাই ব্যবহারটা খুব সুন্দর ছিল। দোকানদার ভাই খুব ভালো মনের মানুষ। আজকের দিনটা খুব ভালোই লাগলো, সবাই মিলে আনন্দ করলাম। সামনের দিনে হয়তো নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।